অভ্যুত্থানের সময়ও অনেক তুখর ভূমিকা পালন করেছেন। আজকে কেন আমাদের এই ইতিহাস ঐতিহ্য আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে এমন তীব্রভাবে? সেই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হলো, সেই 47 থেকেই বাঙালিদের কপালে দুর্ভোগ নেমে আসলো, এবং সেই দুর্ভোগের প্রধান কারণ প্রথম শুরু হলো ভাষা থেকে। যখন তারা বলল তাদের উর্দু ভাষা আমাদের উপরে, পাঞ্জাবিদের উর্দু ভাষা বা পশ্চিমাদের উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দিবে, তখনই যারা পাকিস্তান আন্দোলন করেছিল আমাদের পূর্বপুরুষ, তাদের মধ্যে সম্বিত ফিরে আসলো। এবং 48 সনের 11ই মার্চ থেকে যে আন্দোলন শুরু হলো, 52 সনের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের যে পরিসমাপ্তি হলো, এবং তখনই বাঙালি জাতীয়তাবাদের আবার নতুন করে উন্মেষ ঘটল। সেই 52, 62, 64, 66, 69, 70, 71 এর মুক্তিযুদ্ধ, এই যে 52 সন থেকে ধরে 71 সন পর্যন্ত প্রায় 20 বছরের যে একটা দীর্ঘ পথ পরিক্রমা, যে পথ পরিক্রমায় আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, ভাষা আন্দোলনে বরকত, সালাম, জব্বারেরা, 62 শিক্ষা আন্দোলনে বাবুল, ওয়ালিউল্লাহরা, 64 শিক্ষা আন্দোলনের শহীদরা, 66 6 দফা আন্দোলনে মনু মিয়া সহ শত শত শহীদ, 69 গণ অভ্যুত্থানে আসাদ, মতিউরেরা, এই যে রক্ত দিল, সেই রক্তের সাগরেই স্লোগানে স্লোগানে বিচ্ছুরিত হলো বাংলার পূর্বাকাশ। সূর্য উদয় হওয়ার সময় আসলো। যে স্লোগানের মূল শুরু হলো 6 দফা আন্দোলন থেকে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, 69 গণ অভ্যুত্থান থেকে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। এবং সেই যে বাংলার এই স্লোগানগুলোর মধ্যে দিয়ে এই বাংলার পূর্বাকাশে রক্তিম সূর্য উদিত করার জন্য বাঙালি জাতির যে প্রচেষ্টা, বাঙালি জাতির যে নিরন্তর সংগ্রাম, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। 1964, 66, 69, 71 সনে সেই আন্দোলনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, এবং জড়িত ছিলাম বলে আমি দেখেছি ধীরে ধীরে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের পথে ধাবিত করার জন্য কি করে ছাত্র সমাজ, তৎকালীন নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে, তখন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় ছিলেন 67 সন থেকে 69 সন পর্যন্ত, আওয়ামী লীগ ছাত্রলীগ কিভাবে বাংলার মানুষকে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়েছে, এবং তারই ফলশ্রুতিতে 69 11 দফা আন্দোলনে আইয়ুব খান চলে গেল, এহিয়া খান আসলো, এহিয়া খান এসে 70 সনে নির্বাচন দিল। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা মার্কা সারা পাকিস্তানে নিরঙ্কুশ জয়লাভ করলো। সেই জয়ের মধ্য দিয়ে যখন বাঙালিরা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা পাবে, তখন পাঞ্জাবিদের চক্রান্তে, ভুট্টোর চক্রান্তে তৎকালীন প্রেসিডেন্ট এহিয়া খান ভোটের রিজাল্ট, গণতন্ত্রের রিজাল্টকে অস্বীকার করলো। ক্ষমতা তখন বঙ্গবন্ধুর হাতে বা আওয়ামী লীগের হাতে দিতে দেয় নাই। সেই কারণেই সেদিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ সেই 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত যে সংগ্রাম, তার পদে পদে 7ই মার্চের সেই এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, অথবা আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিবে, আমরা ভাতে মারবো পানিতে পারবো, গেরিলা যুদ্ধের এই যে কৌশলগত আহ্বান, সেই আহ্বানের মধ্য দিয়ে বাঙালি জাতি এমন এক পর্যায়ে উপনীত হলো যে 25 মার্চ সন্ধ্যার সময় ইহিয়া খান বাংলাদেশ থেকে পালিয়ে গেল এবং পাকিস্তানের সৈন্যরা আমাদের উপরে আক্রমণ করলো। সেই আক্রমণের প্রত্যুত্তরে আমরা বাংলাদেশের সেই পুলিশ, সেনাবাহিনী, ছাত্র, যুবক আমরা অস্ত্র তুলে নিলাম। 9 মাসের যুদ্ধে আমরা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, হাজার হাজার সোনার সংসার পরে ছারখার করার বিনিময়ে একটা বিরান ভূমি বাংলা পেলাম। রক্তের সাগরে পাকিস্তান ডুবে গেল, পূর্বাকাশে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হলো। আপনি যে ইতিহাসটুকু বললেন 10 মিনিটে, পুরো সেই সুলতানি আমল থেকে স্বাধীন বাংলা পর্যন্ত। এখন বলা হচ্ছে এই যে বয়ানটি আপনি দিলেন, বলা হচ্ছে এটি আওয়ামী লীগের বয়ান,
ইতিহাস কি কখনো কোনো দলের বয়ান হয়? বলা হচ্ছে যে এই যে আমার মুক্তিযুদ্ধ, ৭১-এর যে ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, এগুলি আওয়ামী লীগের বয়ান। আমি আপনাকে একটা কথা বলি, এখন আমাদের সুস্পষ্ট করে বলার সময় এসেছে। যারা মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে অস্বীকার করতে চায়, যারা ৭২-এর সংবিধানকে বলে আওয়ামী লীগের ম্যানিফেস্টো, যারা ৭১-কে অস্বীকার করতে চায়, এখন খুব সুস্পষ্ট ভাবে বলার সময় এসেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধ যারা চায় না তাকে মাকে চায় না। মা হইল বাংলার মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট চিরেই বাংলাদেশ, রক্তাক্ত বাংলাদেশ বেরিয়েছে। কাজেই যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না, বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না, বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোনো দেশের এজেন্ট। আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোনো দেশের এজেন্ট। এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না, তাদের পূর্বপুরুষের রক্তে কালিমা আছে। তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই কথা বলছে। কারা বলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই। আমি গত পরশুদিনের আগের দিন, পরশুদিন ৯ তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে, এবং সেখান থেকে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম সহ, জয়নাল আবদিন সহ, আমি সহ, আমরা সবাই, সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুনুর রশিদ সহ, আমরা সবাই একযোগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা ৭১-এর রাজাকারের বংশধর, এরা আলবদরের বংশধর, এদের এই দেশে শাসন করার বা রাজনীতি করার কোনো ধরনের অধিকার নাই। আমরা এই কথা খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই।